এরকম পারফেক্ট পিঠার রেসিপি খুঁজছেন, তাও আবার শুকনো চালের গুঁড়ো দিয়ে? চলুন আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারাও আমার মতো পারফেক্ট পিঠা বানিয়ে এনজয় করতে পারেন। তো এখানে প্রথমে শুকনো চালের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালো করে একটু মাখাচ্ছিলাম। এটা প্রায় আধা ঘন্টা ধরে আমি মাখিয়েছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই সময় নিয়েই করতে হবে। তো অল্প করে পানি দিয়ে এরকম যখন একটু ঘন ঘন থাকবে, ঠিক সেই অবস্থায় এইভাবে মাখাতে হবে বেশিক্ষণ। তারপরে পানি দিয়ে এখানে একটু পাতলা এই যে ব্যাটারের মতো করে নিয়েছি। পাতলাটা একটু দেখুন, হাতে নিচ্ছি কিন্তু হাতে বেশ পানি থাকছে না, ঠিক এরকম। তারপর আমি এখানে নারকেল ব্যবহার করব। তো নারকেল দিয়েছি, আপনারা যদি নারকেল না দিতে চান তাহলে কিন্তু নারকেল না দিলেও হবে। আর হ্যাঁ, আমি কিন্তু গোলাটা গুলিয়েছি কুসুম গরম পানি দিয়ে। অবশ্যই কুসুম গরম পানি দিয়ে গোলাটা গুলাবেন, তাহলে শুকনো চালের গোলা দিয়েও আপনারা এরকম সুন্দর পিঠা বানাতে পারবেন। তো একটা কড়াই গরম করে তাতে আমি পিঠার জন্য কিছুটা ডো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে চারিপাশ থেকে এভাবে একটা কাপড় দিয়ে দিয়েছি, কারণ উপর থেকে যাতে কোনো ভাপ উঠে না আসে। তো এই যে দেখুন, কিছুক্ষণ পরে আমি ঢাকাটা উঠিয়ে দেখলাম পিঠাগুলো অনেক সুন্দর ফুলেছে, আর প্রত্যেকটা পিঠাই মাশাল্লাহ এরকম ফুলকো ফুলকো হয়েছে। তবে হ্যাঁ, প্রথমে একটা দুইটা পিঠা কিন্তু নাও হতে পারে। ঠিক একটা চুলাতে আমি পিঠা ভাজতে থাকবো, আর অন্য একটা চুলায় তো রস জাল দিয়ে নিব। প্রথমে জ্বালানো রস নিয়েছি, তেজপাতা আর পরিমাণ মতো নারকেল দিয়ে দিব, কিছু গরম মশলা দিয়ে দেবো এখানে, যেমন 4টা এলাচ দিয়েছি, আর এখানে এক টুকরা দারুচিনি দিয়েছি। আপনারা কিন্তু নারকেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। নারকেল যত বেশি দেওয়া হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। তো এটাতে শুধু একটা বলক উঠে আসলেই আমি একটা সাইডে উঠায় রাখবো বা চুলাটা অফ করে দিব। আর এদিকে দেখুন পিঠাগুলো কতটা নরম আর একদম ধবধবে সাদা হয়েছে, আর পিঠার ভেতরে এতটা জালি জালি হয়েছে। মাশাল্লাহ, পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল। তো শুকনো কিছু পিঠা খেয়েছি, তারপরে এখানে রসে ভিজিয়ে দিচ্ছি। এক এক করে বানাচ্ছিলাম আর রসে ভিজিয়ে দিচ্ছিলাম। সারা রাত ভেজানোর পরে সকালে উঠে দেখি রস টেনে পিঠাগুলো ডাবল হয়ে গেছে। আর দেখুন কত বড় হয়েছে, আর এমনই নরম তুলতুলে হয়েছে এই পিঠা। আমার তো সকাল সকালে পিঠাগুলো দেখে খুবই ভালো লাগলো, মানে মনটাই ভালো হয়ে গেল, এত সুন্দর পিঠা হয়েছে। তো যাই হোক, এই পিঠাগুলো দিয়ে কিন্তু সকালে নাস্তা করেছি। আর শীতের সময় ভেজানো রসে ভেজানো পিঠা দিয়ে নাস্তা করতে কিন্তু খুবই বেশি ভালো লাগে। আপনারাও চাইলে আমার এই রেসিপিটি ফলো করে কিন্তু শুকনো চালের গুঁড়ো দিয়ে এরকম পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। এরকম নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন।